রাজ্যে জব কার্ড দুর্নীতি তদন্তে বৃহস্পতিবার 4 সদস্যের কমিটি গঠন হাইকোর্টের। 100 দিনের কাজে দুর্নীতির তদন্তে কেন্দ্র রাজ্যের একজন করে আধিকারিক, সিএজির একজন প্রতিনিধি ও অ্যাকাউন্ট্যান্ট জেনারেলের তরফে একজন প্রতিনিধি থাকবে ওই 4 সদস্যের কমিটিতে, নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতি টি.এ. শিবাজ্ঞানমের ডিভিশন বেঞ্চ। কেন্দ্র রাজ্যকে যত দ্রুত সম্ভব এই আধিকারিকদের নাম জানাতে হবে আদালতে। তারা গোটা রাজ্যে ভুয়ো জব কার্ড নিয়ে তদন্ত করে রিপোর্ট দেবে আদালতে। আগামী বৃহস্পতিবার এই মামলার ফের শুনানি। এই মামলায় এদিন প্রধান বিচারপতি মন্তব্য করেন, 2023 থেকে 24 অর্থবর্ষে যাতে নতুন করে কাজ চালু হয় তার জন্য কেন্দ্র রাজ্যকে সজাগ থাকতে হবে। ক্ষেত মজদুর সংগঠনের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন, আমরা শ্রমিক, আমাদের পারিশ্রমিক নিয়ে কথা, আমরা কাজের আবেদন জানিয়েছি কিন্তু কাজ পাইনি। কেন্দ্র বা রাজ্য কারা দায়িত্ব নেবে সেটা তারাই ভাবুক, কিন্তু তাদের দায়িত্ব শ্রমিকদের জন্য কাজ ও উপযুক্ত পারিশ্রমিকের ব্যবস্থা করা। প্রধান বিচারপতি বলেন, বর্তমান পরিস্থিতি কি, যতই দুর্নীতি বা যা কিছুই থাক, যারা প্রকৃত অভাবী তাদের জন্য কি করা হয়েছে, কাউকে তো দায়িত্ব নিতে হবে। এএসজি অশোক চক্রবর্তী জানান, রাজ্য হলফনামা দিয়ে জানিয়েছে দুর্নীতি ও অনিয়ম হয়েছে। কেন্দ্র টাকা দেয়, পঞ্চায়েত স্তরে শাসকের নির্দেশে রাজ্য সুপারভাইজার নোডাল অফিসার নিয়োগ করে, তারাই এই টাকা বন্টন করে। কয়েক কোটি টাকা উদ্ধার হয়েছে ইতিমধ্যে। 2.45 কোটি টাকা উদ্ধার হয়েছে, 6.35 কোটি এখনও উদ্ধার করা যায়নি বলে জানিয়েছে রাজ্য। রাজ্যে রয়েছে 1.55 কোটি জব কার্ড, কিন্তু তার মধ্যে কতগুলো আসল আর কতগুলো ভুয়ো সেটা দেখার দায়িত্ব রাজ্যের। সিবিআই এর আইনজীবী বিল্লদল ভট্টাচার্য আদালতের দৃষ্টি আকর্ষণ করে জানান, বিপুল দুর্নীতি হয়েছে। প্রাথমিকভাবে পুরুলিয়াতে এই দুর্নীতির সন্ধান পাওয়া গেছে। আদালত যদি সিবিআইকে নির্দেশ দেয় তাহলে সিবিআই তদন্ত করে রিপোর্ট দিতে পারে। সিবিআই প্রাথমিকভাবে যে কয়েকটি জায়গায় অনুসন্ধান করেছে সেখানে বিপুল দুর্নীতি চোখে পড়েছে। বেশ কয়েকটি জেলায় এখনও অনুসন্ধান চলছে। শুভেন্দু অধিকারীর আইনজীবী সৌম্য মজুমদার তার সওয়ালে বলেন, 58 জন গ্রাম পঞ্চায়েত প্রধান নিজেদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা নিয়েছিল, সেই টাকা পরে তারা রাজ্যের অ্যাকাউন্টে ফেরত দিয়েছে বলে জানিয়েছে। অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত জানান, 2021 সালে কেন্দ্রের একটি টিম এসেছিল মালদা এবং পাহাড়ে। তখন তারা জানিয়েছিল জব কার্ড নিয়ে তারা সন্তুষ্ট নয়। 2023 সালে কলকাতায় 15টি টিম আসে। তারা ফিরে যাওয়ার পর রাজ্যের কাছে কিছু তথ্য চেয়ে পাঠায়, রাজ্যের তরফে সেগুলো পাঠানো হয়। তারপরে নতুন করে আর টাকা দেয়নি কেন্দ্র। একাধিকবার কেন্দ্রের সঙ্গে যোগাযোগ করা হয়েছে যাতে নতুন করে এই প্রকল্প চালু করা হয়, নথি দেওয়া হয়েছে কেন্দ্রকে। বিকাশ রঞ্জন ভট্টাচার্য আদালতের কাছে আবেদন করেন জব কার্ড দুর্নীতির জন্য 4 সদস্যের একটা কমিটি গঠন করে এই পুরো বিষয়ে তদন্ত করার জন্য। সমস্ত সওয়াল জবাব শোনার পর প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চও 4 সদস্যের কমিটি গঠন করার জন্য নির্দেশ দেন। এখন দেখার আদালতের এই নির্দেশের পর জব কার্ড দুর্নীতির মামলা কোন দিকে মোড় নেয়। অভিরূপা হাজরা রিপোর্ট, ক্যালকাটা নিউজ।